সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিশে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ, তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ডুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন গুণবাচক নামে ডাকতেই আছে, কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নাই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে।